22শে জুন 2026 বাংলায় প্রথম বিজেপি সরকার প্রথমবার যে বাজেট ঘোষণা করেছে তাতে দিলখুশ সরকারি কর্মচারীরা। যখন একটা খুশির চারিদিকে পর্ব শুরু হয়েছে ঠিক তখনই হঠাৎ ব্রেকিং। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের রেখে ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাসরা নিউটাউনের একটি অভিজাত হোটেলে বৈঠক করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সাথে। আর সেখানে তৃণমূলের নতুন কমিটি তৈরি হয়েছে। কালীঘাট তৃণমূলের কথা বলছি না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রতিন ঘোষ, অরূপ রায়, অরূপ বিশ্বাসদের তৃণমূলের কথা বলছি। কি হচ্ছে? এরকম একটা অবাক বিস্ময় বাংলার রাজনীতিতে হঠাৎ করে সাধারণ মানুষও বিভ্রান্ত। সংবাদ মাধ্যমের হেডলাইনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল থেকে অপসারণ। দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না খবরটা, দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ পাকিস্তানেও শিরোনাম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল থেকে অপসারণ করা হয়েছে। রীতিমতো টকশো হয়েছে বেশ কিছু বিদেশি টিভি চ্যানেলে। ভাবুন, এতটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ, এতটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের রাজনীতি, এতটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের মাটি, কেন কোন অঙ্কে কোন সমীকরণে সে তো পরে হবে, আগে তৃণমূল নিয়ে হোক। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রতিন ঘোষ, অরূপ রায়, অরূপ বিশ্বাসরা যে তৃণমূলের কমিটি ফর্ম করলেন তার আগে একটা বৈঠক ডাকতে হয়েছে। সেই বৈঠকের নাম কি জানেন? জাতীয় কার্যনির্বাহী বৈঠক। আর এই জাতীয় কার্যনির্বাহী বৈঠকে একটা কমিটি তৈরি করা হয়েছে। যে কমিটির চেয়ারপারসন হয়েছেন অরূপ রায়। ফিরহাদ হাকিম ছিলেন, তিনি কি হয়েছেন জানেন? সহ সভাপতি। অরূপ বিশ্বাস হয়েছেন সহ সভাপতি, রতিন ঘোষ, সাবিনা ইয়াসমিন হয়েছেন সহ সভাপতি। অর্থাৎ একজন চেয়ারপারসন, 4জন সহ সভাপতি। আগামী দিনে বাংলায় পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েতে তারা সংগঠন শক্তিশালী করবেন। আচ্ছা, এদের সাথে কোন তৃণমূল থাকবে বলুন তো? থাকবে এই তৃণমূলীরা কি বাংলার আগামী দিনের বিজেপির উল্টো দিকে একমাত্র শক্তিশালী দল হবে। সিপিএম হবে না, কংগ্রেস হবে না, আইএসএফ হবে না, এমনটা বলছেন অনেকেই। কেন বলছেন, কোন অঙ্কে বলছেন, সে তো সময় হলে ধীরে ধীরে বুঝবো আমরা। কিন্তু ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাসরা পারলেন এটা করতে? তৃণমূলের অনেকেই কিন্তু এই প্রশ্নটা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই বৈঠকের পর সন্ধ্যার পরে তড়িঘড়ি বৈঠক ডাকলেন, চলে গেলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বললেন এখতিয়ার নেই। আসলে এই এখতিয়ার কার আছে কার নেই সেটাই তো বাংলার মানুষ বুঝতে পারছেন না, সেটাই এখনো বুঝে উঠতে পারছেন না যারা এতদিন ধরে তৃণমূল করতেন, যারা এতদিন ধরে পাড়ায় পাড়ায় তৃণমূলের বাঘ সিংহ হায়না ছিলেন, কেউই বুঝতে পারছেন না হচ্ছেটা কি। আসলে সংস্কার হচ্ছে, অনেকে বলছেন। কীরকম সেই সংস্কার? দেখুন, কাউন্সিলর বাদ দিন, পঞ্চায়েত সদস্য বাদ দিন, জেলা পরিষদের সদস্য বাদ দিন, যারা এদের সাথে মিশত, যারা এদের সাঙ্গপাঙ্গ ছিল গত 15 বছরে, তাদের আর্থিক বহরটা দেখুন। একজন সরকারি কর্মচারী যিনি মাস গেলে 1 লাখ টাকা আয় করেন, বেতন পান, তিনিও এদের কাছে ফেল। গলায় সোনার চেন, দামি বাইক, পেল্লায় বাড়ি। আর এই সমস্ত নেতাদের বাড়িতে পোষ্য কুকুরের পিছনে যে টাকা ব্যয় হতো সেই টাকা কিন্তু 15 বছর আগে 1 মাসে নয়, 3 মাসে অনেক আয় করতে পারতেন না। বর্তমানে এই 15 বছরে ফুলে ফেঁপে ওঠা এই সমস্ত নেতাদের পোষ্যরা যা খায় সেগুলো 15 বছর আগে এই নেতারা খেতে পারতেন না। শিক্ষিত সচেতন নাগরিকরা এটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দেখে দিন পার করেছেন। তারা বিরক্ত হয়েছেন। মেনে নেওয়া যায় এভাবে? মানতে পারেননি তারা। ভোট বাক্সে তারা কিন্তু ভোটটা দিতে গিয়েছিলেন, ভোটটা দিয়েছিলেন, নইলে এত ম্যান্ডেট কিভাবে সম্ভব? আসলে এই বিজেপি সরকারে আসার পর তৃণমূল যে এভাবে ভেঙে পড়বে হুড়মুড়িয়ে, এটাও কিন্তু তৃণমূলের অতি বড় শত্রু ভাবতে পারেননি। কিন্তু ঘটনাটা ঘটলো। কেন ঘটলো?
উল্টো দিকে তৃণমূলকেও তো সংস্কার করা প্রয়োজন। এই লোকগুলো কোথায় যাবে যারা রাজনীতি করতেন? কি হবে তাদের ভবিষ্যৎ? কারা রাজনীতি করবেন? আসলে এরকমই এদের মধ্যে থাকা কিছু মানুষজন আছেন, তারা রাজনীতিটা করবেন। আমার আপনার মতো মানুষজন, আমি যেমন প্রতিবেদন করছি, আমরা এরকম কপচাবো, বলবো, আপনারা শুনবেন, আপনারা এটা শুনে আবার তর্ক বিতর্ক মহান বিপ্লবী করবেন, হবেন। বিভিন্ন জায়গায় এরকম হাজার রকম প্রতিবেদন কন্টেন্ট দেখে তথ্য সংগ্রহ করে নানা মুনির নানা মত তথ্য নিয়ে তারা আবার নিজেরা শের হবেন। মোবাইলে স্ক্রল করতে করতে এটা হচ্ছে ওটা হচ্ছে, রাখতো, এরপরে এই হবে সেই হবে, অনেকে তর্ক করবেন, বিপ্লব করবেন। রাজনীতিটা আপনারা করবেন না। সমাজ মাধ্যমে অনেক লম্বা চওড়া লিখবেন, বিপ্লব করবেন, হবে না এভাবে। আসলে রাজনীতিটা, সমাজটা বদলাতে গেলে সংস্কার প্রয়োজন। আর সব কিছুর মূলে যেহেতু এই রাজনীতি, স্বাভাবিকভাবেই পলিটিক্স আর পাওয়ার পলিটিক্স, পলিটিক্সের যদি সংস্কার না হয় তাহলে পাওয়ার পলিটিক্স তো কারাপ্টেড হবেই। সে কারণেই জনৈকরা এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলকে তো সংস্কার করতেই হবে, নইলে বাংলার গঠন হবে না। এমনিতেই শিক্ষা শেষ, তালিবস্যয় শিক্ষা, তালিবস্যয় শেষ। আসলে এই শিক্ষার তালিবস্য শেষের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, হাজির হয়েছে, এমনি এমনি না। তৃণমূলের এই অপশাসনের কারণে, আমি বলছি না কিন্তু, অনেকে বলছেন, আর বলছেন বুঝেছেন বলেই অনেকে আবার তার বাচ্চাটাকে আতপেটা খেয়ে কষ্টে ভবিষ্যতের অর্থনৈতিক জমানো ভাবনা বাদ দিয়ে, উদ্যোগ বাদ দিয়ে বেসরকারি ইংরেজি মাধ্যমে যাচ্ছেন বাচ্চাটাকে পড়াতে। আর গত 15 বছরে যে সমস্ত পরিবারগুলো সন্তানদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পড়াশুনো করিয়ে গরিব হয়েছেন, দরিদ্র হয়েছেন, তাদের ছেলেমেয়েরা এখনো অনেকের চাকরিটা পায়নি। কিভাবে ফেরত পাবে? ফিরবে না আর তাদের সেই পুরনো দিনের অর্থনীতি। অর্থনীতিতে বলা হয় ক্ষতি কখনো পূরণ হয় না, এই পরিবারগুলোরও হবে না। অর্থনীতি উন্নতি যদি উপরের দিকে ওঠে তো ঊর্ধ্বগতি হবে, নিচের দিকে গেলে একই গতিবেগে অবনতি হবে। এটাই অর্থনীতির অনেকগুলো নিয়ম সূত্রের মধ্যে একটি। স্বাভাবিকভাবেই পরিবারগুলো পড়েছেন বিপাকে। তারা কিন্তু তৃণমূলের নাম গন্ধ নিতে পারছেন না, সহ্য করতে পারছেন না। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক নষ্ট হচ্ছে, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক নষ্ট হচ্ছে। তৃণমূলটা যারা এতদিন করতেন তাদের সাথে তাদের সম্পর্ক নষ্ট হচ্ছে। নইলে কি আর ফিয়াদ হাকিমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গ ত্যাগ করে? বহু সরকারি কর্মচারী, তারা পর্যন্ত নামটা শুনলে গা গুলিয়ে উঠছে, ঘিনঘিন করছে, নানা রকম অশ্লীল শব্দ ব্যবহার করছে। কেন জানেন? একটা বদলি নিতে গেলে তাদের গত মাসের বেতন একবারে দিতে হতো। হ্যাঁ, ঘুষের কথা বলছি। তো এই সংস্কারটা প্রয়োজন ছিল। কেউ বা কারা, যারা নিয়ন্ত্রক, আমি বলছি না তারা কারা, তারা মনে করেছিলেন। আর সে কারণেই এই তৃণমূলটাকে একটুখানি ঘষা মাজা করে ওই রত্নাকরকে বাল্মীকি করার মতন খানিকটা উদ্যোগ হয়েছে। কতটা সফল হবে, কতটা বাল্মীকি হবে সে তো সময় বলবে, এখন উদ্যোগ মাত্র। স্বাভাবিকভাবে এই অরূপ রায়, ঋতব্রতদের তৃণমূল বাংলায় সংগঠন করবে, শক্তিশালী হবে। বিজেপির লক্ষ্য কিন্তু একটা, সিপিএম যাতে খুব বেশি শক্তিশালী না হয়। সিপিএমে সেই আগের মতো আর বুদ্ধিজীবীদের সংখ্যা কিন্তু নেই। আর যারা আছে তারা ঠিক ইতিহাস থেকে না, ওই স্বাধীনতার পরে যেমন স্বরচিত অনেক রকম হয়েছিল, এখনো সেই ইতিহাস নিয়ে পড়ে আছে স্বরচিত। কেন 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, সেই নিয়ে তারা এখনো পড়ে আছেন, তারা বুঝে উঠতে পারছেন না। আর ওই অবৈধভাবে রাস্তা দখল করে যারা ব্যবসা করে এতদিন করছিলেন, তাদের নাম দিয়েছে হকার। জানি না এদের কোন ডেফিনেশনে হকার বলা হয়, অনেকে আবার বুঝে উঠতে পারছেন না। যারা প্রশ্নটা করছেন তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এই গেরুয়া, মোদির বাচ্চা, গদি মিডিয়া, এরকম মূত্র খাওয়া কথা, এরকম টাইপের অনেক অনেক কিছু, যুক্তি না থাকলে যেটা হয়, তথ্য না থাকলে যেটা হয়, অশ্লীল কথা, সেগুলো দিয়ে দাগিয়ে দেওয়া হচ্ছে। যা হোক, পরিস্থিতি একটা এরকম জায়গায় কিন্তু এখন সিপিএম।
আর যারা এখনো আছেন কমরেডরা পাড়ায় পাড়ায়, তারা এখনো কিন্তু নিজেদের লেনিন, স্তালিন, কার্ল মার্কস ভাবছেন। সবার সাথে তারা কথা বলেন না, ঠিক এরকমভাবে আর চোখে তাকান, তাকিয়ে আবার এরকমভাবে সোজা করে নেন। চাহনির ধরনটা, চাহনির চলনটা একই রকম আছে, মানুষ দেখছে। আর এই প্রজন্ম, তারা জানে তাদের পরিবারের অর্থনৈতিক পরিকাঠামোটা কেমন, এই প্রজন্ম দেখছে কতটা কষ্ট করে তাদের বাবা মায়েরা পড়াশুনো করাচ্ছে, পরিকাঠামো কি, শিক্ষা থেকে কর্ম থেকে স্বাস্থ্য, তিনটে গুরুত্বপূর্ণ সেক্টরের পরিকাঠামো কি তারা কিন্তু দেখছে। ৩.৫ দশকে তারা কি করেছে চোখের সামনেই দেখছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএমকে ঠিক কতটা মেনে নেবে, প্রশ্নটা আমি তুলছি না, করছি না। তৃণমূলের যারা বর্তমান আছেন, বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে কথা বলছেন না খুব বেশি, তারা বলছেন তৃণমূল পতন হলে, তৃণমূল ধ্বংস হলে এই সিপিএমের দিকে কি ভিড়বে? এত কিছুর পরেও প্রশ্নটা কিন্তু তারা করছেন, আমি বলছি। অনেকে বলছেন এই সিপিএমের থেকে কিন্তু অনেকে কংগ্রেসকে বেশি পছন্দ করছেন, কংগ্রেস শক্তিশালী হচ্ছে, বিভিন্ন জায়গায় ভিড় বাড়ছে কংগ্রেসের, আইএসএফও শক্তিশালী হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা যদি দেখি বিজেপির উল্টো দিকে, তাহলে সিপিএম আছে, কংগ্রেস আর আইএসএফ। তৃণমূলকে তো শক্তিশালী করতেই হবে সংস্কারের মাধ্যমে। সে কারণেই কি নিউ টাউনের অভিজাত হোটেলে তার প্রথম চিত্র দেখা গেল। পিছনে এই জাতীয় কর্ম সমিতির বৈঠকে যে ব্যানার ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি জোড়া ফুলেরও কোনো ছবি ছিল না। ছবি ছিল সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর, কাজী নজরুল ইসলাম, টাকায় থাকা গান্ধী, এদের ছবি ছিল। স্বাভাবিকভাবে তৃণমূলের কোনো চিহ্ন সেখানে ছিল না। তাহলে প্রশ্নটা উঠছে, কারণ কি হতে চলেছে? সিম্বলটা এখনো পর্যন্ত কার দখলে সেটা নিশ্চিতকরণ হয়নি বলেই কি এই ধরনের একটা ব্যানার, এত সুন্দর করে সুসজ্জিত বৈঠকের জন্য এই ব্যানার কেন? দেখানোর জন্য কি? আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলেই দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নিয়ে কোনো আলোচনাই হয়নি, প্রশ্নই আসে না। যদিও সংবাদ মাধ্যম শিরোনাম করেছে মমতা অভিষেক অপসারণ। আসলে কোথা থেকে কাকে যে কী করে অপসারণ করলো ঠিক আমিও বুঝে উঠতে পারিনি। তো এই পরিস্থিতিতে আগামী দিনে বাংলার বিধায়করা যে উদ্যোগ নিচ্ছেন, সেখানে কাউন্সিলররাও ছিলেন, কলকাতা ছাড়াও কলকাতার আশপাশে এলাকার বিভিন্ন পৌরসভার কাউন্সিলর কয়েকজন ছিলেন, অনেক জেলা পরিষদের লোকজনও ছিলেন, কলকাতা, হাওড়া, হুগলি, এরকম শোনা যাচ্ছে। এবং এদের সাথে কিন্তু আছেন একটা বিরাট অংশ, তারা পঞ্চায়েত এবং পৌরসভা এলাকার। বলছেন এই নতুন তৃণমূল বা আসল তৃণমূল বা মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ছেড়ে আসা তৃণমূল নেতৃত্বের বিভিন্ন সূত্র, একাধিক সূত্র, স্বাভাবিকভাবে আমরা যেভাবে যা দেখলাম কি হতে চলেছে আগামী দিনের বঙ্গ রাজনীতির ভবিষ্যৎ চিত্র, মন্তব্য করে জানান। ভালো থাকবেন সবাই।